হলো আর আমরা পাবলিকরা তো এগুলো নিয়ে ট্রোল করেই যাচ্ছি। আপনাদের তো স্যার বা ম্যাডাম বলতে ভালো লাগে মমতাজ ক্যাটাগরির মানুষদের। সে ফাইটটা যায় গান দিয়ে সবার মন জয় করেছে না, এ জাস্টিফাইড করা বন্ধ করো। প্রফেসর সুবর্ণ আইজ্যাক বাড়ির জীবন বৃত্তান্তটা প্লিজ দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওর টপিকটা হচ্ছে অস্বস্তি। বাংলাদেশে এখন মোটামুটি অধিকাংশ লোকই অস্বস্তিতে ভুগছে, বিশেষ করে বিসিবির অধীনে থাকা লোকজনগুলো। আর আমরা পাবলিকরা তো এগুলো নিয়ে ট্রোল করেই যাচ্ছি। সবার মজা করার টপিক হচ্ছে আসিফ মাহমুদ উপদেষ্টা। না, সে কোনো ভুল করেনি কাজে, তবে তার বয়সটাই মেন সমস্যা। অনেকে আসিফ মাহমুদকে এই চেয়ারে দেখে হতাশা প্রকাশ করছে। তারা ভাবছে বিসিবির অধীনে যে বড় বড় লোকজন আছে তারা কিভাবে তাকে স্যার বলে ডাকছে, কিভাবে সালাম দিচ্ছে, তার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছে। তারা এই বিষয়গুলো কোনোভাবে মেনে নিতে পারছে না, আর ক্রমশই তার ভুল ধরার জন্য ভুলগুলো খুঁজে বের করছে। আবার অনেকেই বলছে আন্দোলন করে লাভই হয়েছে, একেবারে উপদেষ্টাই হয়ে গেল। যারা এই প্রশ্ন এবং এই কথাগুলো বলছে তারা হচ্ছে সুবিধা পার্টির লোক। কেননা তারা অল্প দিনের ব্যবধানে ভুলে গিয়েছে এই ছেলেগুলো যখন আন্দোলনে নেমেছিল তখন ওদের প্রাণও চলে যেতে পারত। আন্দোলনে নামার আগে পরে তারা কেউ জানতো না তারা উপদেষ্টা হবে। তারা এতটুকু জানতো বেশি কিছু হলে তারা মরে যাবে। হুমকি এবং গুমের পরও কিন্তু তারা পিছপা হয়নি। তাছাড়া তারা উপদেষ্টার চয়েসে তারা নিজেরা নিজেদের নাম কিন্তু দেয়নি। আমার তো মনে হয় তারাই প্রকৃত যোগ্য, কেননা তারা নিজের জীবনকেও বাজি রেখেছে এই আন্দোলনের জন্য। ও না, আপনাদের তো স্যার বা ম্যাডাম বলতে ভালো লাগে মমতাজ ক্যাটাগরির মানুষদের। মমতাজ কি পাস যেন, কি যেন কোয়ালিফাইড সে? হ্যাঁ, সে কোয়ালিফাইড। সে ফাইটটা যায় গান দিয়ে সবার মন জয় করেছে। বিশেষ করে এখন প্রশ্ন তোলা কিছু সুবিধা পার্টি। এই যে সুবিধা পার্টি লোকজনেরা, আপনারা কি তখন প্রশ্ন করেছিলেন মমতাজের রাজনৈতিক কোনো গুণ আছে নাকি? অন্যদিকে আবার কিছু লোক প্রশ্ন তুলেছে তাদের তো 5 বছর আগেই ভার্সিটির পড়ালেখা শেষ হয়ে গিয়েছে, তারা কিসের ছাত্র? তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই তারা অনার্স কমপ্লিট করেছে। অনার্স কমপ্লিট করলে কারো ছাত্রত্ব শেষ হয়ে যায়। আর যদি তারা মাস্টার্স কমপ্লিট করেও থাকে তারা কিন্তু ডাবল মাস্টার্স বা ডাবল এমবিও করতে পারে। তাছাড়া এই আন্দোলনটা শেষ পর্যন্ত কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলনই ছিল না, এটা সবার আন্দোলনই হয়ে গিয়েছিল। সুতরাং ছাত্র কিনা এ জাস্টিফাইড করা বন্ধ করুন। আর যাদের মধ্যে অনেক বেশি ইগো কাজ করে, বয়সের ছোট তাকে কেন স্যার বলবো, তারা অবশ্যই 7 ইয়ার্সের প্রফেসর সুবর্ণ আইজ্যাক বাড়ির জীবন বৃত্তান্তটা প্লিজ দেখুন। যখন সুবর্ণ আইজ্যাকের বয়স 7 বছর ছিল তখনই সে ভার্সিটির অধ্যাপক হয়েছে এবং ভার্সিটির ক্লাস নিয়েছে। তখন তাকে শুধু ভার্সিটির স্টুডেন্ট নয়, অন্যান্য টিচারও তাকে স্যার বলেই সম্বোধন করত। সে তার যোগ্যতা দিয়ে এটা অর্জন করেছে। সেম আমাদের দেশের এই ছেলেগুলো তাদের যোগ্য জায়গায় এখন গিয়েছে। আরো অনেক আগে আমাদের এমন যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করা উচিত ছিল। কেননা এমপি মন্ত্রীদের লিস্ট যদি হাতে আসে, হাতে গোনা কয়েকজনকে পাওয়া যাবে যারা সুশিক্ষায় শিক্ষিত। বেশিরভাগই রাজনৈতিক দলের কারণেই তারা ক্ষমতায় এসেছে। এই একচেটিয়ার নীতি বন্ধ করা উচিত। কেউ যদি দল করে, দল যদি ক্ষমতায় আসে তাহলে দল থেকে সে সুবিধা পাবে, কিন্তু এমপি মন্ত্রী হতে হলে তার যোগ্যতা দিয়েই যেতে হবে, এমন নিয়ম চালু করা হোক। আর আমি যদি ভুল হয়ে থাকি তাহলে প্লিজ যুক্তি নিয়ে আসুন। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।